এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। গড় পাশের হার ৮৩.০৪, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৯.২৩%, জিপিএ 5 পেয়েছে ১২,১০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮০.৮২%, দিনাজপুর বোর্ডে সেটা ৭৮.৪০%, ৮৯.২৫% শিক্ষার্থী পাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ডে। ফল জানানোর পর স্কুলে স্কুলে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। চলছে আনন্দ উল্লাস, মিষ্টি মুখ বিতরণ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিষয়ে আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, যশোর বোর্ডের ফল জানার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা কি বলছেন? শিক্ষার্থীদের উল্লাস বয়ে চলছে, কারণ আপনি জানেন যে এবছর যশোর বোর্ড ভালো রেজাল্ট করেছে এবং যশোর বোর্ড ৯২.৩২% শিক্ষার্থীরা পাশ করেছে এবং সেই পাশের আনন্দ উল্লাস করার জন্য শিক্ষার্থীরা এখন স্কুলে স্কুলে তাদের সহপাঠী শিক্ষকদের সাথে তারা এই সব উদযাপন করছে। আমরা রয়েছি নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ২৬৭ জন। পাশের হার ৯৮.১৩%, অর্থাৎ মাত্র ৫ জন এই স্কুল থেকে অকৃতকার্য হয়েছে এবং জিপিএ পেয়েছে ১৯২ জন, এ গ্রেড পেয়েছে ৯৮। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করেছে তারা উল্লাস করছে, তারা নানাভাবে তাদের উৎসাহ। আমরা যদি একটু কথা বলছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এত কষ্ট করে পাওয়ার পর যখন এত ভালো একটা ফল পাওয়া যায়, এর ভাষা বলে প্রকাশ করা যায় না। আরেকজনের সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে কিভাবে পড়তে হবে? অবশ্যই একটু বেশি ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে। সেই সময় পরীক্ষার কিছুদিন আগে যেন শুধুমাত্র পরীক্ষার দিকে কনসেন্ট্রেট থাকে, সেই দিকে ভালোভাবে লক্ষ্য করে পড়তে হবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকদিন কত ঘন্টা পড়তে হয়? ১০ থেকে ১২ ঘন্টা মিনিমাম পড়তেই হবে। পড়লেই তাহলে ভালো রেজাল্ট হবে, নাহলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। এই আর কি, আসলে পড়াটা ফ্যাক্ট না, আপনি কতটা মন দিয়ে পড়তেছেন এটা ফ্যাক্ট। আর পড়ার একটা সঠিক নিয়ম রয়েছে, নিয়ম ছাড়া কখনো পড়া উচিত না। রাত্রে বেশি দেরি করে পড়া উচিত না, ভোরের দিকে পড়লে পড়াটা বেশি মনে থাকে এবং ভালো মুখস্থ হয়। আমি সবসময় হলো ভোরের থেকে পড়তাম, ৩টার দিকে উঠতাম এবং তখনই পড়া শুরু করতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়া শুরু করতাম, তখন পড়াটা অনেক ভালোভাবে মুখস্থ হতো। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম ইশরাক, এবং এইসব শিক্ষার্থীরা আজ যারা আনন্দ উল্লাস করছে তারা মনে করছে যে আগামীতে একটি ভালো কলেজে ভর্তি হবে, সেখানেও ভালো রেজাল্ট করবে, তারপর ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং ভালো রেজাল্ট করে দেশ গঠনে, দেশের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে বলে প্রতিজ্ঞা করেছে আজকের এই উল্লাস করা শিক্ষার্থীরা। ইশরাত, রবি, তাদের উচ্ছ্বাস দেখে আমারও খুব ভালো লাগছে। দর্শক, কুমিল্লার খবর জানতে চাই। কুমিল্লা থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পাশের হার তো ৭৯.২৩%। সার্বিক এই ফলাফল নিয়ে বোর্ড কি বলছে এবং শিক্ষার্থী অভিভাবকদের অনুভূতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানান। ইশরাত, এর আগের সংবাদগুলোতে আমরা জানিয়েছিলাম আসলে এবছর কিন্তু যে পাশের হার আপনি তো বললেন, তবে শিক্ষা বোর্ড যেটি বলছে, আসলে শিক্ষা বোর্ড তাদের হিসেব অনুযায়ী তারা বলছেন যে তাদের যে ফলাফল পেয়েছেন সেই ফলাফলে তারা খুশি এবং যারা বিশেষ করে শিক্ষক রয়েছেন শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু একই মতামত। তবে যারা অভিভাবক রয়েছেন অভিভাবকদের মধ্যে অনেকেই বলছেন যে আসলে এবছর যে পাশের হার প্রায় ৩৮,০০০-এর অধিক শিক্ষার্থী ঝরে পড়েছেন, সেই বিষয়গুলি নিয়ে আসলে মানুষের মধ্যে নানান মত নানান পথ রয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু যারা বিশেষ করে কৃতকার্য হয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং আগামী দিনগুলিতে তারা তাদের যে পছন্দের যে কলেজ, সেই স্বপ্নের কলেজে ভর্তি হবেন, সেই প্রস্তুতিটুকু এখন থেকেই শুরু করবেন বলে তারা জানিয়েছেন এবং সার্বিক তাদের যে ফলাফল সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে বিশেষ
বিশেষ করে কিন্তু এবছর মেয়েরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রয়েছে, অর্থাৎ এবছর কিন্তু মেয়েরা পরীক্ষা দিয়েছিল 1,05,000-এরও অধিক। সেক্ষেত্রে আসলে মেয়েরা পাশের হার দিকেও বেশি এগিয়ে রয়েছেন। এছাড়া যে জিপিএ 5 কিন্তু 12,100 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। তবে শিক্ষার ক্ষেত্রে এবছর কিন্তু আসলে ফেনী জেলা খারাপ করেছেন বলে যে শিক্ষা বোর্ডের যে যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তারা কিন্তু আমাদেরকে এইসব বিষয়গুলো জানিয়েছেন। তো সব মিলে আসলে সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ইশরাত, খোকন আপনাকে ধন্যবাদ।